আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কালো জাম মিষ্টি। তো আমি প্রথমে নিয়ে নেব গুঁড়া দুধ 3 কাপ। 3 কাপের জন্য আমি 1 কাপ গুঁড়া দুধের জন্য হাফ টিস্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন সুজি, 1 টিস্পুন ময়দা। তো ওই অনুযায়ী আমি আমার উপকরণগুলো নেব। আর 3 কাপ গুঁড়া দুধের জন্য আমি এখানে 2 টিস্পুন পরিমাণ ঘি নেব। আর আপনারা যদি 1 কাপ গুঁড়া দুধ নেন তাহলে 1 টিস্পুন নেবেন, আর 3 কাপ নিলে 2 টিস্পুন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘি দিবেন, তবে বেশি দেবেন না। বেশি দিলে একটা ঘিয়ের ফ্লেভারটা বেশি চলে আসবে, তাহলে মিষ্টিটা খেতে বেশি একটা ভালো লাগবে না। পরিমাণ মতো দিবেন। তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব তো হাতে। তো সবগুলো মিক্স করে তারপরে আমি দিয়ে দেব একটু ফুড কালার, কেননা কালো জাম মিষ্টিতে একটু লাল ভিতরে থাকবে, এটাই একটু তা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিতে হবে এমন কোনো না, ফুড কালারের জন্য কোনো টেস্টে পারে না বা কমেও না, আপনারা পছন্দ অনুযায়ী দিবেন। কালার দেওয়ার পরে তারপরে আমি দিয়ে দেব লিকুইড দুধ। লিকুইড দুধ দিয়ে আমি ডোটা বানিয়ে নেব। তো এখানে আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ মতো মিষ্টিগুলো বানিয়ে নেব। আপনারা ছোট বড় আপনাদের সাইজ মতো বানিয়ে নেবেন মিষ্টিগুলা। তো এখানে মিষ্টিগুলো বানানো শেষ। এখানে আমি ভেজে নেব। গরম ছিল, একটা আঙ্গুল ডুবানো যাচ্ছে তেলে। তো আমি মিষ্টিগুলা সুন্দর করে ভেজে নেব আস্তে আস্তে। এই তেলটা একদম ঠান্ডা থাকা অবস্থায় দেব, তাহলে যদি গরম করে বেশি দিই তাহলে মিষ্টিগুলো উপর দিয়ে কালার চলে আসবে, কিন্তু ভিতরে কাঁচা থাকবে, তাহলে শিরায় দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো চুপসে যাবে। একটু খেয়াল রেখে মিষ্টিগুলো ভাজতে হবে। তাই এখানে আমার মিষ্টিগুলো কালার চলে আসছে, তুলে নেব। তুলে আমি একটা পাত্রে 3 কাপ চিনি নিয়ে নেব। আপনারা যদি আরো মিষ্টি বেশি চান তাহলে আরেকটু চিনি বাড়িয়ে দিবেন। 3 কাপ চিনির জন্য আমি এখানে 5 কাপ পানি দিয়ে দেব। একটু শিরাটা একটু পাতলা হবে। শিরাটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো মিষ্টিগুলা। মিষ্টিগুলা দিয়ে ঢাকনা দিয়ে আমি হাই ফ্লেমে 10 মিনিট জাল দেব। আর ঢাকনার যে ছিদ্র আছে ওইটাকে আমি একটা লং দিয়ে সুন্দর করে করে দিছি। তো 10 মিনিট পরে আমি আবার 5 মিনিট আমি এটাকে চুলা কমিয়ে জাল দেব। তো এর মধ্যে আমি একবারও ঢাকনা তুলবো না, 15 মিনিট ঢাকনা দিয়ে জাল দেব। তো দেখেন আমার মিষ্টিগুলো হয়ে আসছে। এখন আমি চুলা বন্ধ করে সারা রাত্র রেখে দেব। আর তারপরের দিন কি রেজাল্ট আসে আমি আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে পরের দিন। দেখেন মিষ্টিগুলো একটাও চুপসে যায় না, আর এত সুন্দর রস ভিতরে গেছে, একদম টইটুম্বুর। তো এখন আমি মিষ্টিগুলো একটা ছাঁকনিতে তুলে রাখবো, এক্সট্রা যে শিরা আছে ওইটা জ্বরে যাওয়ার জন্য। তারপরে আমি এখানে মাওয়াতে, তো মাওয়া আমার কাছে ছিল না, তাই আমি গুঁড়া দুধের সাথে একটু ঘি দিয়ে মিক্স করে এখন মিষ্টিগুলো আমি কুট করে নেব। এখানে মিষ্টিগুলো আমি সুন্দর করে কুট করে নেবো। আর আপনারা দেখে বলতেছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কি ধরনের রেসিপি দেখতে চান বলবেন। আর আমি মিষ্টিগুলা বানাচ্ছি, সামনে আমাদের একটা অনুষ্ঠান আছে আমাদের বাসায়, ছোটখাটো ঘরোয়া ভাবে। তো ওই জন্য মিষ্টিগুলা বানাচ্ছি। দেখেন মিষ্টিগুলা গুঁড়া দুধে কুট করা শেষ। এখন আপনাদের একটা কেটে দেখাবো। এত সুন্দর নরম হয়েছে, ভিতরে রস একদম টইটুম্বুর। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।